নারায়ণগঞ্জের বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে 10,000 স্কয়ার মিটারের একটি প্লট নিয়েছে সুইডিশ কোম্পানি নিলর্ন। সকালে ইকোনমিক জোন পরিদর্শনের সময় এ বিষয়ে তাৎক্ষণিক চুক্তি সই করে প্রতিষ্ঠানটি। ঢাকা ও চট্টগ্রাম বন্দরের সাথে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় এই অর্থনৈতিক জোন নিয়ে আগ্রহী বেশ কিছু বিনিয়োগকারী। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নারায়ণগঞ্জের 2,500 জাপানি ইজেড নামে পরিচিত বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীরা আসেন সকাল 10টার দিকে। যুক্তরাষ্ট্র, চীন, জাপান সহ 36 জন বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারী ঘুরে দেখেন এলাকা। বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে বাংলাদেশ আন্তর্জাতিক বিনিয়োগ ও পরিবেশ নিয়ে বিদেশিদেরকে দেয়া নানা সুযোগ সুবিধা তুলে ধরেন জাপান অর্থনৈতিক অঞ্চলের কর্তৃপক্ষ। এ সময় 10,000 স্কয়ার মিটারের একটি প্লট নিতে তাৎক্ষণিক চুক্তি সই করে সুইডিশ ফ্যাশন ব্র্যান্ড নিলর্ন। বিনিয়োগকারীরা বিশেষ অর্থনৈতিক অঞ্চলের পরিবেশ ও অবকাঠামো সুবিধা দেখে সন্তোষ জানান। বিনিয়োগকারীদের দেয়া প্রতিশ্রুতি সরকার যেন বাস্তবায়ন করে সে বিষয়ে তাগিদ তাদের। সবকিছু মিলে আপনাদের এই বিনিয়োগ করার জন্য, বিশেষ করে আমরা যারা এফডিআই নিয়ে কাজ করি, চমৎকার একটা এনভায়রনমেন্ট। বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে রাজনৈতিক স্থিতিশীলতা এবং পলিসি লেভেলের স্থিতিশীলতা প্রচন্ড প্রয়োজন। এই সুযোগগুলো নেয় আমাদের বাংলাদেশের গ্রোথের জন্য, ফিউচার গ্রোথের জন্য উই আর ভেরি মাচ ইন্টারেস্টেড। বিগত সরকারের আমলে সুশাসনের অভাব ও দুর্নীতির কারণে অনেক বিদেশি প্রতিষ্ঠান বিনিয়োগে আগ্রহ হারান। বর্তমানে ইপিজেডগুলোকে বিদেশি বিনিয়োগ বান্ধব হিসেবে গড়ে তোলা হয়েছে জানালেন কর্মকর্তারা। যখন সম্পন্ন হবে আমরা আরো বেশি করে আশা করি যে এখানে বিনিয়োগ আসবে। ইতিমধ্যে যে বিনিয়োগ চুক্তিগুলো হয়েছে এটা 2024 সালে কাজ শুরু করার পরে এর মধ্যে কিন্তু এখানে $200 মিলিয়ন মতো বিনিয়োগ এখানে এসেছে। আরো অনেক বিনিয়োগ এখানে প্রক্রিয়াধীন আছে। আমরা মনে করি যে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে এই ইকোনমিক জোনটা একটা সময় একটা মাইল ফলক হিসেবে দাঁড়িয়ে যাবে। এবং জাপানি ইজেডে বর্তমানে হোম অ্যাপ্লায়েন্স পণ্য উৎপাদন করছে সিঙ্গার বাংলাদেশ। তাদের কারখানায় রয়েছে তুরস্কের বিনিয়োগ। অর্থনৈতিক অঞ্চলটি পুরোপুরি চালু হলে 1 লাখ মানুষের কর্মসংস্থান হবে বলছে কর্তৃপক্ষ। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।